নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে কাট অফের একটি ভিডিও দিতে, যে প্রাথমিকের যে রেজাল্ট বেরোতে চলেছে 9533-এর প্যানেল, সেই প্যানেল হয়তো আজকে রাত্রেই বের করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওই অর্ডার কপিটার জন্য অপেক্ষা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো অনেকেই কিন্তু জানতে চাইছেন যে কাট অফ কোন ক্যাটাগরিতে কাট অফ কীরকম নেমেছে, এবং অনেকেই আমাকে কমেন্ট জানাচ্ছেন তাদের কাট অফ অর্থাৎ একাডেমিকের নম্বর হিসাব করে। তো এই প্রসঙ্গে আমি এখন একটি ভিডিও আপনাদেরকে দিতে চলেছি, এবং হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে কিসে কীরকম নম্বর বিভাজন রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং কাট অফ কোন ক্যাটাগরিতে কীরকম যেতে চলেছে সেটা আপনারা হোয়াইট স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা এবারে হোয়াইট স্ক্রিনটি আপনাদেরকে শেয়ার করব। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো বন্ধুরা চলুন এবার আমরা এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, এবং কত কাট অফ যেতে পারে আমরা সেটি সম্পর্কে একটা সম্পূর্ণ বিস্তারিত ধারণা নিই। তো বন্ধুরা, প্রথমে আগে বলে নিই, আমাদের জেনে নিতে হবে যে কিসে কত নম্বর বিভাজন রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটি আগে আমাদের জেনে নিতে হবে। তো প্রথমে যেমন আমরা মাধ্যমিকে কত নম্বর আছে আমরা দেখে নেব। এমপিতে রয়েছে 5, এইচএসে রয়েছে 10, ডিএলএডে রয়েছে 15, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে রয়েছে 5, টেটে 5। এই মিলে যদি করা যায় তাহলে কিন্তু টোটাল আসছে 15, 30, 35, 40, এবং ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড টেস্টে রয়েছে 10। এই হচ্ছে টোটাল 50 নাম্বারের ইন্টারভিউয়ের প্রসেস, অর্থাৎ বাছাই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বাছতে চলেছে। তো আমরা এখান থেকে আমাদের কাট অফগুলো বের করে নিতে পারবো। তো এখানটায় আপনারা নিজেদের যে কাট অফ রয়েছে সেটা কি করে বের করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এবারে দেখে নিন যে কোন ক্যাটাগরিতে কীরকম কাট অফ গিয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই এবার। যেমন জেনারেল ক্যাটাগরি, যেটা সবার আগেই আসে জেনারেল ক্যাটাগরি, এই জেনারেল ক্যাটাগরিতে কিন্তু কাট অফ সবার থেকে হাই থাকবে, এবং জেনারেল ক্যাটাগরির কাট অফ থাকবে সব থেকে লোয়েস্ট যেটা কাট অফ সেটা কিন্তু নামবে 31, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এবারে চলে আসি যেটা সব থেকে হাই কাট অফ থাকবে। আমি কিন্তু বারংবার বলছি জেনারেলের কিছু ক্যান্ডিডেট হয়তো বাদ যেতে পারে, এবং সব থেকে টাফ কম্পিটিশন কিন্তু হবে ওবিসি বি ক্যান্ডিডেটদের মধ্যে। ওবিসি বি আর ওবিসি এ দুটো ভাগ রয়েছে। তো ওবিসি বি এর যে কাট অফ যাবে সেটি কিন্তু যাবে 29 থেকে 30, এর আশেপাশেই কিন্তু কাট অফ থাকবে ওবিসি বি এর, এবং ওবিসি এর কাট অফ কিন্তু থাকবে 28.5, এরকম কাট অফ থাকবে। এবং এছাড়াও এসসির যে কাট অফ যাবে, এসসি কিন্তু 26 থেকে 26.5 এর মধ্যেই কাট অফ থাকবে, এর ওপরে যাবে না। এসসির কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে, এবং এসসিতে সকলেই প্রায় চাকরি পেয়ে যাবে। এসসি ক্যান্ডিডেট কিন্তু খুব কম সংখ্যক বাদ যাবে। এবারে পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের কথা না বললেই ভালো, কেননা এসটি ক্যান্ডিডেট যতগুলো রয়েছে ততগুলো কিন্তু তার থেকে দ্বিগুণ
ভ্যাকান্সি কিন্তু পর্যাপ্ত রয়েছে, তাই এসটি ক্যান্ডিডেট কেউ বাদ যাচ্ছে না, এটা আমি প্রথম থেকে কিন্তু বলে আসছি। এবং প্যারা টিচার যতজন রয়েছে, প্যারা টিচার কিন্তু কেউ বাদ যাবে না। প্যারা টিচারও যতজন রয়েছে তাদের দিয়েও কিন্তু সিট ফাঁকা থেকে যাবে। এবং পিএইচ ক্যান্ডিডেটের কাট অফ কত আসবে, পিএইচের কাট অফ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এবারে পিএইচের কাট অফটা দেখে নেব। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচের যে কাট অফ আসছে সেটা কিন্তু 23, পিএইচে কিন্তু 23 কাট অফেই কিন্তু চাকরি পেয়ে যাবে। ফলে কাট অফ কিন্তু সব থেকে হাই থাকছে জেনারেল কিন্তু 31 এরকম কাট অফ নামবে, তার নিচে কিন্তু কাট অফ নামবে না। এবং ওবিসি বি সব থেকে যেটা বিতর্কিত এবং আলোচিত, এর আগেও কিন্তু আপনারা দেখেছেন যে 16,500 প্যানেলে এবং 42,949 যে প্যানেল, সেখানে কিন্তু ওবিসি বি এর কাট অফ সব থেকে হাই ছিল, জেনারেলের থেকেও বেশি ছিল। কিন্তু এবারে কাট অফ জেনারেলকে টপকাতে পারবে না, কিন্তু কাট অফ জেনারেল আশপাশেই থাকবে, অর্থাৎ 29 থেকে 30 কিন্তু যাবে ওবিসি বি। আর পিএইচ ক্যান্ডিডেটরা 23 কাট অফ পেলেই তারা পাস করে যাবে। তো এই হচ্ছে একটা টেন্টেটিভ কাট অফ, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, কাট অফের ভিডিও আপনারা চেয়েছিলেন, কাট অফের ভিডিও আমি দিলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি আপনারা জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এ ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে থাকুন। আর আজকে রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে রাত্রেই হয়তো প্যানেল প্রকাশ করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো দেখা যাক, যদি অর্ডার কপি আপলোড হয়ে গেলেই কিন্তু প্যানেল দিয়ে দিবে পর্ষদের সমস্ত রকমের কাজ কমপ্লিট। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ অতি দ্রুততার সাথে এই নিয়োগকে করতে বদ্ধপরিকর। এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রকম নিয়োগ করার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু এই নতুন বছরেই 1 থেকে 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলবে। তো খালি এই 20-22-এর ইন্টারভিউটা নিলেই কিন্তু তারা সমস্ত ক্যান্ডিডেটদের জয়েনিং করিয়ে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেবে। তো যাই হোক, আজকে রাতটা আপনারা দেখুন, আজকে না দিলেও আশা করি 24 ঘন্টার মধ্যে অর্ডার আপলোড হলেই কিন্তু এই প্যানেল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা প্রতিনিয়ত চ্যানেলে নজর রাখতে থাকুন, আপডেট পেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।